হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে। একের থেকে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এ বোম্বাইতে। পরের প্রশ্ন কি আছে, দাদন বলতে বোঝায় অপশান এ অগ্রিম অর্থ। কি হবে? অপশান এ। পরের প্রশ্ন কি আছে, একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস। উত্তর হবে কি? অপশান বি। পরের প্রশ্ন কি আছে, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় অপশান এ আরবে। পরের প্রশ্ন কি আছে, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে। উত্তর হবে কি? অপশান সি। চলো এবার দুই থেকে দেখে নিই। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে কি? 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি আছে, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণে প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? উত্তর হবে কি? অর্থনীতির আধুনিকীকরণ। কি হবে? অর্থনীতির আধুনিকীকরণ। পরের প্রশ্ন কি আছে, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তর হবে কি? 1853 খ্রিস্টাব্দে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? উত্তর হবে কি? সম্পদের বহির্গমন। পরের প্রশ্ন কি আছে, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর হবে কি? রাজা রামমোহন রায়। কি হবে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন কি আছে, লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে কি? ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। উত্তর হবে কি? ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। চলো এবার তিনের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হবে কি? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। কি হবে? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। পরের প্রশ্ন কি আছে, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? উত্তর হবে কি? স্বরাজ অর্জন করা। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? উত্তর হবে কি? 1908 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। কি হবে? 1908 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে কি? লর্ড কার্জন। চলো এবার চারের দিকে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। সূর্যাস্ত আইন কি? এটা তোমাদের আই মার্টিন সহায়িকায় 119 নম্বর পেজে 14 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? এটাও তোমাদের আই মার্টিন সহায়িকায় 130 নম্বর পেজে 24 নম্বর পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে কি? সমাচার দর্পণ ও দিগদর্শন। কি হবে? সমাচার দর্পণ ও দিগদর্শন। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।